একাদশে বক্রী বৃহস্পতি, অষ্টমে মার্গী শনি, লক্ষ্মীনারায়ণ যোগ, মঙ্গলের রুচক যোগ। কেমন যাবে আগামী ডিসেম্বর মাসটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের, সেই বিষয়েই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হল সিংহ রাশি। সিংহ রাশির মানুষজন মহৎ ও উদার ও স্নেহশীল। আপনাদের রয়েছে দৃঢ় ইচ্ছাশক্তি। আপনারা অন্যের নিকট বিশ্বস্ত ও অধ্যবসায়ী। আপনাদের মধ্যে সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বদানের গুণ রয়েছে। ব্যক্তিজীবনে আপনারা কর্মঠ ও আত্মনির্ভরশীল। এখন আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী ডিসেম্বর মাসের গ্রহের সন্নিবেশ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে পুরো ডিসেম্বর মাস জুড়েই শনি মহারাজ মার্গী অবস্থায় আপনাদের অষ্টম ভাবে মীন রাশিতে, রাহু আপনাদের সপ্তম ভাব কুম্ভ রাশিতে এবং কেতু আপনাদের রাশিতেই অবস্থান করবেন। চৌঠা ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় আপনাদের দ্বাদশভাবে কর্কট রাশিতে এক্সল্টেড অবস্থায় গোচর করবেন। এরপর 5ই ডিসেম্বর থেকে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থাতেই আপনাদের একাদশ ভাব মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। 6ই ডিসেম্বর পর্যন্ত মঙ্গল আপনাদের চতুর্থ ভাব বৃশ্চিক রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন এবং রুচক রাজযোগ এই সময়কালে মঙ্গল আপনাদের জন্য তৈরি করবেন। এরপর 7ই ডিসেম্বর থেকে মঙ্গল আপনাদের পঞ্চম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। 6ই ডিসেম্বর পর্যন্ত বুধ আপনাদের তৃতীয় ভাব তুলা রাশিতে গোচর করবেন। 7ই ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর পর্যন্ত বুধ আপনাদের চতুর্থ ভাব বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন। 29শে ডিসেম্বর থেকেই বুধ আপনাদের পঞ্চম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। 20 ডিসেম্বর পর্যন্ত শুক্র আপনাদের চতুর্থভাবে মঙ্গল ও রবি যুক্ত অবস্থায় গোচর করবেন। এরপর 20 ডিসেম্বরের পর থেকে শুক্র আপনাদের পঞ্চম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। 15ই ডিসেম্বর পর্যন্ত রাশি এবং লগ্নাধিপতি রবি আপনাদের চতুর্থভাবে বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন। 16ই ডিসেম্বর থেকে রবি আপনাদের পঞ্চম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী ডিসেম্বর মাসটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন শুক্র। 20 ডিসেম্বর পর্যন্ত এই শুক্র আপনাদের চতুর্থ ভাব বৃশ্চিক রাশিতে গোচর করবেন এবং দিকবলী অবস্থায় থাকবেন। তার সাথে রবি ও মঙ্গলও এই সময়কালে আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন। শুক্র, মঙ্গল এবং রবির সপ্তম দৃষ্টি আপনাদের দশম ভাবকে এই সময় প্রভাবিত করবে। তার ফলে কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো পারফর্ম করতে পারবেন। শুধু তাই নয়, আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি হলেন শনিদেব। তিনি আপনাদের পুরো ডিসেম্বর মাস জুড়েই আপনাদের অষ্টম ভাব মীন রাশিতে মার্গী অবস্থায় গোচর করবেন। অর্থাৎ এই সময়কালে শনিদেব আপনাদের জন্য বিপরীত রাজযোগের মতো একটি যোগ আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে তৈরি করবেন। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনারা সমস্ত চ্যালেঞ্জকে কাটিয়ে একটি ভালো জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারবেন। ধীরে ধীরে আপনাদের কর্মদক্ষতা উন্নত হবে এবং নিজেদের পরিশ্রমের দ্বারা সমস্ত কাজকেই আপনারা সম্পাদন করতে পারবেন। তার ফলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণও এই সময় আপনারা করবেন এবং কর্মক্ষেত্রে একটি অনুকূল পরিস্থিতি এই সময় আপনাদের জন্য তৈরি হবে। 20 ডিসেম্বরের পর যখন শুক্র আপনাদের পঞ্চম ঘরে গোচর করে যাবেন, তখন কর্মক্ষেত্রে আপনারা শুধু পরিশ্রমই করবেন না, তার সাথে নিজের বুদ্ধিও ব্যবহার করবেন এবং এই বুদ্ধি ব্যবহারে শুক্র তো আপনাদের হেল্প করবেনই, তার সাথে বুধের চতুর্থভাবে অবস্থানও আপনাদের অনেক ক্ষেত্রে সাহায্য প্রদান করবে। যে সমস্ত সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু আগামী ডিসেম্বর মাসটিতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। পুরো ডিসেম্বর মাস জুড়েই আপনাদের সপ্তমভাবে রাহু ও রাশিতে কেতু অবস্থান করবেন।
তাই হঠকারী কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে। তার সাথে সপ্তম ভাবের অধিপতি শনিদেবের অষ্টম ভাবে অবস্থানের জন্যেও ব্যবসায় উত্থান পতনের সম্মুখীন আপনাদের হতে হবে। কিন্তু অনুকূল বিষয় হলো বক্রী বৃহস্পতির একাদশভাবে অবস্থানের জন্য এবং মঙ্গলের চতুর্থ ঘরে অবস্থানের জন্য ব্যবসায় উত্থান পতন থাকা সত্ত্বেও আপনাদের জীবনে কিন্তু সাফল্য আসবে, কিন্তু তার জন্য আপনাদের ধৈর্য ধরে এগোতে হবে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে আগামী ডিসেম্বর মাসের শুরুটা কিন্তু আপনাদের জন্য সুখকর হবে না। ডিসেম্বর মাসের শুরুতেই দ্বাদশভাবে বক্রী বৃহস্পতির এক্সল্টেড ভাবে অবস্থান এবং অষ্টম ঘরে শনি মহারাজের অবস্থানের জন্য আপনাদের ব্যয় কিন্তু হতেই থাকবে। তবে ডিসেম্বর মাসের প্রথম দিকেই মঙ্গলের অবস্থানের জন্য এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করার জন্য আপনাদের কিন্তু আয়ও বজায় থাকবে। এরপর দেবগুরু বৃহস্পতি যখন একাদশভাবে গোচর করে যাবে তখন আপনাদের ব্যয় ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করবে এবং আয় বৃদ্ধি পেতে শুরু করবে। তার সাথে 7ই ডিসেম্বর থেকে মঙ্গলও আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন এবং সপ্তম দৃষ্টি দ্বারা মঙ্গল তখন আবার আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবেন এবং গুরু মঙ্গল যোগও এই সময় আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে। তার ফলে আপনাদের আয় অনেকাংশে বৃদ্ধি পাবে এবং ব্যয় নিয়ন্ত্রণের সুযোগও আপনাদের জীবনে আসতে শুরু করবে। চতুর্থভাবে রবি, শুক্র ও বুধের এই সংযোগের জন্য আপনারা এই সময় বড়সড় কোনো সম্পত্তি কিনতে পারেন বা সম্পত্তি কেনার চেষ্টা যদি আগে থেকে করে থাকেন তাতে সফলতা অর্জন করতে পারেন, যা আপনাদের পরিবারে সুখ নিয়ে আসবে এবং আপনাদের আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করবে। 29শে ডিসেম্বরের পর রবি, বুধ, শুক্র এবং মঙ্গল একত্রে আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন এবং এই 4টি গ্রহেরই সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবে। এর ফলে আপনাদের আয় দ্রুত বৃদ্ধি পেতে শুরু করবে। একাধিক উৎস থেকে আপনারা অর্থ পাবেন, যা আপনাদের অর্থনৈতিক উন্নতির জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ এই সময় তৈরি করবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আগামী ডিসেম্বর মাসটি আপনাদের একটু সতর্ক থাকতে হবে, কারণ পুরো ডিসেম্বর মাস জুড়েই রাহু আপনাদের সপ্তমভাবে এবং কেতু আপনাদের রাশিতেই অবস্থান করবেন। তার সাথে শনি মহারাজও মার্গী অবস্থায় আপনাদের অষ্টমভাবে অবস্থান করবেন। তাই শারীরিক যে কোনো রকম সমস্যা যদি আপনাদের পরিলক্ষিত হয় বা আপনারা বুঝতে পারেন তাহলে একদমই তা উপেক্ষা করবেন না। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বক্রী বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশভাবে অবস্থান করবেন, তাই একটু সতর্ক বেশি থাকতে হবে আপনাদের। এরপর বৃহস্পতি যখন একাদশভাবে গোচর করে যাবেন তখন আপনাদের শারীরিক বিষয়ে কিছুটা স্বস্তি লাভ করবেন এবং স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করবেন। চতুর্থভাবে মঙ্গল, রবি ও শুক্রের একসাথে উপস্থিতিও খুব একটা অনুকূল নয়। পিত্তজনিত সমস্যা আপনাদের বিরক্ত করতে পারে। পেটের কোনো রকম রোগ আপনাদের এই সময় বিরক্ত করতে পারে। 7ই ডিসেম্বর থেকে মঙ্গল যখন আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন তখন পেটের সমস্যার হাত থেকে আপনারা পরিত্রাণ পাবেন। অর্থাৎ ডিসেম্বর মাসের প্রথমার্ধটি আপনাদের একটু সতর্ক থাকতে হবে। ধীরে ধীরে আপনাদের স্বাস্থ্যের উন্নতি হবে। নিজেদের শরীরের যত্ন নেবেন, মশলাদার খাওয়া, বাইরের খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখবেন এবং যোগব্যায়াম, ধ্যান, মেডিটেশন, মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকের মতো ক্রিয়াকলাপের সাথে নিজেদেরকে যুক্ত রাখবেন, তাহলে আপনাদের শরীর বেশি ভালো থাকবে। ডিসেম্বর মাসের শুরুতেই আপনাদের পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি দ্বাদশভাবে এক্সল্টেড পজিশনে এবং বক্রী অবস্থায় গোচর করবেন। তার সাথে অষ্টমভাবে শনির অবস্থান এবং শনির দশম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত থাকার জন্য আপনাদের প্রেমের সম্পর্ক কিন্তু মোটামুটি স্বাভাবিকভাবেই চলতে থাকবে। এরপর 5ই ডিসেম্বরের পর যখন বক্রী বৃহস্পতি আপনাদের একাদশভাবে গোচর করবেন এবং তার সপ্তম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করতে শুরু করবেন, যেখানে আগে থেকেই শনি মহারাজের দশম দৃষ্টি দ্বারা প্রভাবিত হচ্ছে আপনাদের পঞ্চম ভাব, তখন আপনারা প্রেম জীবনের ক্ষেত্রে আরও সক্রিয় হয়ে উঠবেন এবং অস্থিরতার এক স্বতন্ত্র অনুভূতি প্রেমের ক্ষেত্রে আপনাদের জীবনে এই সময় তৈরি হবে। আপনারা প্রেমের জীবনকে আরও পরিণত করতে এবং পরিপক্কতা আনতে আরও বেশি উঠে পড়ে লাগবেন। এই সময় আপনারা আপনাদের প্রিয়জনের সাথে ঘন ঘন দেখা করা বা সম্পর্কের অগ্রগতি করার জন্য বিপুল পরিমাণে চেষ্টা করবেন। আপনারা যদি নিজেদের প্রেমের সম্পর্ককে এই সময় বিবাহে রূপান্তরিত করতে চান বা বিবেচনা করে থাকেন, এগোতে পারেন, তাতে আপনারা সাফল্য পেতে পারেন। কিন্তু
যখন মঙ্গলও আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন এবং শনি ও বৃহস্পতির এই দুইটি গ্রহের দৃষ্টি আপনাদের পঞ্চম ভাব এবং মঙ্গলের উপর পড়তে শুরু করবে, তখন ছোটোখাটো কিছু সমস্যা কিন্তু আপনাদের প্রেম জীবনে আসতে পারে। আদারওয়াইজ প্রেম জীবনের দিক থেকে আগামী ডিসেম্বর মাসটি সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের তেমন কোনো চিন্তার কারণ নেই। আপনারা যথেষ্ট ভালো একটি প্রেমজ জীবন আশা করতে পারেন এবং সেটিকে অন্তিম পরিণতি অর্থাৎ বিবাহের দিকেও আপনারা এগিয়ে নিয়ে যেতে সাফল্যতা অর্জন করতে পারেন। যে সমস্ত সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা বিবাহিত, তাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে রাশিতে কেতু, সপ্তমভাবে রাহু এবং অষ্টমে শনি মহারাজ গোচর করছেন। তাই উত্থান পতনে ভরা দাম্পত্য জীবন আপনাদের জন্য কিন্তু আগামী ডিসেম্বর মাসে অপেক্ষা করে রয়েছে। তাই আগামী ডিসেম্বর মাসটিতে দাম্পত্য জীবনের বিষয় আপনাদের ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে এগোতে হবে। হঠকারী সিদ্ধান্ত বা হঠকারী কোনো কর্মকাণ্ডে নিজেদেরকে জড়াবেন না। নিজেদের জীবনসঙ্গীর সাথে ভালোভাবে কথাবার্তা বলার চেষ্টা করবেন, তাদেরকে বুঝবেন, তবেই কথাবার্তা বলবেন। পারিবারিক জীবনের সম্পর্কে কথা বললে আগামী ডিসেম্বর মাসে কিন্তু পারিবারিক জীবনে আপনাদের অস্থিরতা থাকবে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি হলেন বুধ। ডিসেম্বর মাসের শুরুতে বুধ আপনাদের তৃতীয়ভাবে তুলা রাশিতে অবস্থান করবেন। এরপর বুধ আপনাদের চতুর্থভাবে বৃশ্চিক রাশিতে ও ডিসেম্বর মাসের একদম শেষে 29শে ডিসেম্বর নাগাদ আপনাদের পঞ্চম ভাব ধনু রাশিতে গোচর করতে শুরু করবেন। চতুর্থভাবে ডিসেম্বর মাসের শুরু থেকেই রবি, মঙ্গল ও শুক্র একসাথে গোচর করবেন। এর ফলে একটি অস্থির পরিবেশ কিন্তু পরিবারে তৈরি হওয়ার সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে। এরপর মঙ্গল যখন আপনাদের পঞ্চমভাবে গোচর করে যাবেন 7ই ডিসেম্বর থেকে, তখন আপনাদের পরিবারের যে বাড়িতে আপনারা থাকেন সেখানে নতুন কিছু নির্মাণ করার সুযোগ আপনাদের সামনে আসবে। অর্থাৎ আপনারা বাড়ির সংস্কার করতে কিছু খরচা করতে পারেন বা বাড়িতে আরাম আয়েশ বৃদ্ধি করার জন্য কিছু খরচ আপনাদের এই সময় হতে পারে, বা এই সময় আপনারা বাড়িতে নতুন কিছু সংযোজনও করতে পারেন। অর্থাৎ একটা ফ্লোর বাড়াতে পারেন বা একটা নতুন ঘর বার করতে পারেন ইত্যাদি কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। যে সমস্ত সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকারা নতুন কোনো সম্পত্তি কিনতে চাইছেন বা অনেক দিন ধরে কেনার চেষ্টা করছেন, তারা কিন্তু এই সময়টিকে কাজে লাগাতে পারেন। সময়টি খুবই অনুকূল। এর ফলে আপনাদের পরিবারের আর্থিক অবস্থারও উন্নতি ঘটবে এবং পরিবারের মান, সম্মান ও মর্যাদাও বৃদ্ধি পাবে। মায়ের শরীর স্বাস্থ্যের প্রতি আপনাদের একটু বিশেষ যত্নবান হতে হবে, কারণ এই সময় কিন্তু আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের অবস্থার অবনতি হতে পারে। তবে ডিসেম্বর মাসের শেষার্ধটা আপনারা কিছুটা স্বস্তি পাবেন। বাবার শরীর স্বাস্থ্যও কিছুটা দুর্বল থাকতে পারে, তাই তাদের যত্ন নেবেন। ভাই বোনেদের সাথেও সম্পর্ক আপনাদের যথেষ্ট ভালো থাকবে, আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। বক্রী বৃহস্পতি যখন একাদশভাবে আপনাদের গোচর করে যাবে, তখন আপনাদের বন্ধুরাও আপনাকে অনেক কাজে সাহায্য করবে এবং আপনাদের অনেক কাজ তাদের সাহায্য দ্বারা সম্পন্নও হবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি ও লগ্নাধিপতি রবিদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক শনিবার উড়দ ডাল শনি মন্দিরে দান করবেন। মঙ্গলবার লাল বা কমলা রঙের পোশাক পরে হনুমান মন্দিরে পুজো দেবেন এবং হনুমানজির মন্দিরে লাল রঙের লাড্ডু বা লাল রঙের মিষ্টান্ন প্রসাদ নিবেদন করবেন এবং সেগুলিকে লোকের মধ্যে ভাগ করে দেবেন। প্রত্যেক বৃহস্পতিবার হলুদ পোশাক পরে হলুদ ফুল দিয়ে ভগবান রামের পূজা করুন। প্রত্যেক দিন সকালবেলা উঠে সূর্যদেবকে অর্ঘ্য দেবেন এবং অর্ঘ্য দেওয়ার সময় মনে রাখবেন আপনারা যে জলটি সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করছেন তার ছিটে কিন্তু আপনাদের পায়ে যেন না পড়ে। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এবং শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম প্রতিদিন পাঠ করবেন। আশা করছি আগামী ডিসেম্বর মাসটি প্রত্যেক সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।